আজ আমি খুব স্পেশাল রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে ছানার মিষ্টি। এই দেখো আমি ছানা আর এই দুধটা আমার ফেটে গেছিল, সামান্য কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে পুরোটা আরো ফেটে যায়। তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিয়েও দুধটা আরো ভালোভাবে ফাটিয়ে নিতে পারো। দুধ ফোটানোর সময় আমরা বুঝতে পারি দুধটা নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে। দুধটা যখন ফেটে যায় আমাদের মনটা খারাপ হয়ে যায়। নষ্ট দুধ ফেলে না দিয়ে কোনো উপায় থাকে না। আমিও কয়েকবার ফেলে দিয়েছি, তারপর ভাবলাম এইভাবে ফেললে চলবে না। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে পনির বা মজাদার মিষ্টি তৈরি করতে পারা যায়। ফেটে যাওয়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালোভাবে ছেঁকে তার মধ্যে ছানাটা আর স্লাইস পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তার সঙ্গে সেনে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য চিনি, তার সঙ্গে দিয়ে দিলাম আমি যে সেনে রাখলাম ছানাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে একটা ঢাকনা নিতে হবে, ঢাকনার চারিপাশে খুব ভালো করে ঠেসিয়ে দিতে হবে যাতে কোথাও ফাঁক না থেকে যায়। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খেতে যেমন মজাদার হয় তেমনি টেস্টি হয়। আমার ছেলে খেয়ে তো বলল, মা দারুণ হয়েছে, এভাবে ফেলে না দিয়ে এভাবে তো করতে পারেন। এইভাবে করে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম আর একটা কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন। দেখতে যেমন সুন্দর তেমনি খেতে সুস্বাদু ও টেস্টি হয়। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।